হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। ওটা ছিল আমার প্রথম ভিডিও। আজ ব্লগ সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ব্লগের দ্বিতীয় পর্ব, সেটা হচ্ছে সেটিংসে থিম সেট করা। এবং প্রথমে আমার ব্লগে যাই, ব্লগে আসলাম। এই ব্লগটা আমি গত পর্বে তৈরি করছিলাম। এখানে দেখেন, কোনো টেমপ্লেট দেওয়া নেই, কোনো লেআউট সেটিং করা নেই, থিমও সেটিং করা নেই। তো একটা নতুন ব্লগ সাইট তৈরি করার পর প্রথম কাজটি হচ্ছে নিউ পোস্ট করা। এই যে নিউ পোস্ট করা, কিন্তু তার আগে আরেকটি কাজ করতে হয়, সেটা হচ্ছে থিম সেট করা। তো আজ আমরা থিম সেট করব। তো থিমটা কিরকম সেটা আমি আগে আপনাদের দেখিয়ে নিই। আমি আমার অন্য একটা ব্লগ সাইটে যাচ্ছি, ওই ব্লগ সাইট থেকে আমি দেখাচ্ছি থিমটা কিরকম হয়। এই দেখুন, এটা আমার অন্য একটা ব্লগ সাইট। এখানে দেখেন, এটাকে বলে থিম। জাস্ট এই যে পিছনে একটা ছবি দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, আর উপরে এই যে দেখেন, এই যে এখানে বিভিন্ন ধরনের বার সেট করা আছে। মেইন বার, এই যে ফিচার, আর্টিকেল, ডাটা এন্ট্রি, HTML। ঠিক এরকম একটি পেজ তৈরি করার জন্য আমাদের থিম বা টেমপ্লেট সেটিং করতে হবে। তো সেটা করার জন্য আমি প্রথমে যাব ক্রোম ব্রাউজারের গুগল অপশনে, সার্চ বক্সে আমি লিখব সোরা টেমপ্লেট। সোরা টেমপ্লেট লিখে সার্চ দেওয়ার পর দেখেন অনেকগুলো চলে আসবে। এখান থেকে আমি যে নিডমে ব্লগার টেমপ্লেট, এটাকে আমি ডাউনলোড করব। যদি আমি ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবো ডাউনলোড নামের একটা অপশন আছে, ডাউনলোড নাও। এই ডাউনলোড নাও অপশনটাতে ক্লিক করব। ডাউনলোড নাও অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি ওপেন করে দেব। তো দেখেন এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আমি এটাকে ডাউনলোড করার জন্য দেখি কি হয়। সরি, আমি ব্যাগে চলে যাচ্ছি। আমি ডাউনলোড নাও ফ্রি ভার্সনে ক্লিক করলাম। দেখেন নিচের দিকে এটা এখন ডাউনলোড হচ্ছে। নিট ম্যাক ফ্রি, এটা জিপ আকারে নামবে। তো ডাউনলোড হয়ে গেছে, দেখাচ্ছি। আমি আমার মাই কম্পিউটারে গেলাম। মাই কম্পিউটারে যাওয়ার পর এখান থেকে আমি ডকুমেন্ট, এই ডকুমেন্ট অপশনে যদি আমি ক্লিক করি, দেখবেন এখানে যে ফাইলটি আমি ডাউনলোড করেছিলাম সেটা এখানে থাকবে। ডকুমেন্ট না, ডাউনলোড। আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন এখানে ফাইলটি আছে। দেখেন এটা পূর্বে আমি ডাউনলোড করেছিলাম, এটা এইমাত্র করলাম। তো এখান থেকে এটা আমি কাট করে যদি আমি
আমার ডেস্কটপে একটি নিউ ফোল্ডার খুলি। এই নিউ ফোল্ডারটা ওপেন করে তার ভিতরটা আমি পেস্ট করে দিলাম। তো ফাইলটা এখানে চলে আসলো। এখানে আমি এটাকে এক্সট্রাক্ট এটা করে নিব। এখানে আমি এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করলে দেখেন এটার ভিতর থেকে ফাইলগুলো চলে আসবে। এই দেখেন এখান থেকে ফাইলগুলো চলে আসছে। এখানে অনেকগুলো ফাইল চলে আসছে, কিন্তু আমি বুঝবো কিভাবে যে কোনটা আমার ফাইল? এটা এখান থেকে দেখেন, এই যে নিড মেক ফ্রি ভার্সন, জাস্ট এটা হচ্ছে আমাদের ফাইল নিড মেক ফ্রি ভার্সন। দেখুন এখানে জাস্ট এই যে যেটা পাতার মতো, খাতার পাতার মতো যেটা নিড মেক ফ্রি ভার্সন, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এটাকে আমরা ওইখানে আপলোড করব। তো এটা আপলোড করার জন্য আমি আবার ব্লগারে চলে যাচ্ছি। ব্লগার আসার পর আমি থিমে গেলাম। থিমে যাওয়ার পর এখান থেকে দেখেন এরকম একটা পেজ চলে আসছে। এখানে আমরা জাস্ট রিস্টোর এখানে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করলাম, তারপর ডাউনলোড। দেখেন আমাকে আমার এই কম্পিউটারে যেখানে আমি ফাইলটা রেখেছিলাম ওই ফাইলে নিয়ে চলে গেছে। আমি ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপে গেলাম। তো ডেস্কটপে যাওয়ার পর আমি নিউ ফোল্ডারে ওপেন করলাম। নিউ ফোল্ডার ওপেন করার পর এই নিড মেক ফ্রি ভার্সন, এটাতে আমি তারপর ক্লিক করলাম। দেখেন রেস্টোরিং থিম, এটা রেস্টোর হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তার আগে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নিই। এখন আমরা যে পেজটাতে আছি এটা হচ্ছে ব্যাকএন্ড। এই ব্যাকএন্ড পেজ হচ্ছে আমরা সিনেমা শুটিং করলে যেভাবে ক্যামেরার পিছনে থাকে পরিচালক প্রযোজক তারা, আর ক্যামেরার সামনে থাকে অভিনেতা অভিনেত্রী, ঠিক এরকম এই যে এই পেজটা হচ্ছে জাস্ট ক্যামেরার পিছনের সাইড। এটা যে ব্লগ পেজ তৈরি করবে সে এখানে সকল ধরনের কাজ করবে। আর একটু নিচে চলে গেলে দেখেন ভিউ ব্লগ, এই ভিউ ব্লগে যদি আমি ক্লিক করি যে পেজটা চলে আসবে, দেখেন ওই থিমটা এখানে এখন ওপেন হয়ে গেছে বা সেট হয়ে গেছে। এই থিমটা এখানে এরকম ভাবে চলে আসছে। এটা হচ্ছে ভিউ পেজ, মানে আমাদের ভিউয়াররা জাস্ট এই পেজটা দেখবে। আর আমরা যারা ব্লগ তৈরি করি তারা কিন্তু কাজ করব এই পেজে। এটা হচ্ছে ব্যাকএন্ড। এখানে আমরা থিম সেট করব, সেটিংস ঠিক করব, পেজ ঠিক করব, নিউ পোস্ট করব, কিন্তু শো করবে জাস্ট এই পেজে। এখান থেকেই সকলেই দেখতে পারবে। বিশ্বের সকল মানুষ আমাদের পেজটা দেখার জন্য এই পেজটা দেখতে পারবে, কিন্তু এই পেজটা নয়, এটা হচ্ছে ব্যাক পেজ। এখানে যে ব্লগ তৈরি করে সে এটা একমাত্র দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আমাদের থিমটা এখন সেট হয়ে গেল, যেটা হচ্ছে ভিউ সাইট। এখানে থিমটা সেট হয়ে গেল। জাস্ট এখানে আমাদের ফিচার, তারপর মেগা মেনু, এখানে আমরা এগুলো সেটিং করব। তারপরে যে উপরে আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো আমরা এখানে সেট করব। তারপরে যেখানে যে উপরে আছে ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো এখানে সেট করতে হবে। তো এগুলো সেট করার জন্য আমাদের কাজ করতে হবে লেআউটে। তো থিম সেট করার পর নতুন ব্লক তৈরি করার পরে প্রথম কাজটি হচ্ছে এই থিম সেট করা। তো থিমটি সেট করার জন্য তো আপনাদেরকে বলছি, আপনারা গুগলে যে সার্চ করবেন সোরা টেমপ্লেটের পরে এই যে নিড মেক যে টেমপ্লেটটা আছে এটা ডাউনলোড করে নেবেন। তারপর একটি নিউ ফোল্ডার নিয়ে এক্সট্রাক্ট করে সেখান থেকে কিভাবে নিয়ে আসবেন সেটা তো আপনারা দেখছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো নিউ পোস্ট করা। নিউ পোস্ট করার জন্য আমরা এই নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে প্রথমে আছে টাইটেল,
তারপর নিচে যে কলমের মতো চিহ্নটা আছে এটা হচ্ছে যেখানে ক্লিক করলে HTML ভিউ এবং কম্পোজ ভিউ, এই দুটো ভিউতে এটা শো করবে। কম্পোজ ভিউ হচ্ছে আমরা যা লিখবো তাই দেখাবে, আর HTML ভিউ হচ্ছে এটা কোডিং এর মাধ্যমে HTML ভিউতে দেখাবে। সেটা আমি আপনাদেরকে পরে একটি পোস্ট আপলোড করার পর দেখাবো। এ লেখা যে বাটনটা আছে এটা হচ্ছে ফন্ট টাইপ। এখান থেকে আমরা MS ওয়ার্ডে যেভাবে ফন্ট চেঞ্জ করে থাকি ঠিক সেভাবে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট চুজ করতে পারবেন। তারপর ডাবল টি লেখা যেটা ছোট, তারপর বড় যে টি লেখাটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এটা হলো স্মলেস্ট, তারপর স্মল, নরমাল, মিডিয়াম, লার্জ এবং লার্জেস্ট। লেখাগুলোকে বড়, ছোট, মিডিয়াম, বড় থেকে ছোট এরকম করা যায়। তারপর এখানে আছে প্যারাগ্রাফ, এটা এখান থেকে আপনি হেডলাইন, তারপরে সাব হেডলাইন, তারপর মিনর হেডলাইন, প্যারাগ্রাফ, নরমাল, মেজর হেডলাইন এইভাবে দিতে পারবেন। আর বি ব্লক, এটা আপনারা যারা MS ওয়ার্ড ব্যবহার করেন তারা তো সবাই জানেন, বি এর মাধ্যমে একটা লেখাকে ব্লক করা যায়। আই বাটন দিয়ে ইটালিক, ইউ বাটন যেটা এর নিচে একটা আন্ডারলাইন করা, মানে কোনো লাইনের নিচে আন্ডারলাইন করা, যেটা আমরা MS ওয়ার্ডে করে থাকি এটাও এখানে দেওয়া আছে। তারপর এই যেটা লেখা আছে এর নিচে একটা টান দেওয়া আছে, এটা হচ্ছে কালার। দেখেন ফন্ট বা বিভিন্ন লাইনকে কালার করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে লিঙ্ক, কোনো একটা লাইনে যদি আপনি লিঙ্ক করতে চান অন্য একটা সাইটের সাথে, তাহলে ওই লিঙ্কটা যুক্ত করার জন্য এটাতে কাজ করতে হবে। এটা হচ্ছে ইমেজ, এটাতে ক্লিক করে আপনি এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ভিডিও, কম্পিউটারে আপনি যদি আপনার ব্লগ সাইটে যদি কোনো ভিডিও পোস্ট করতে চান, ভিডিও পোস্ট করার জন্য জাস্ট এটাতে ক্লিক করে ভিডিও পোস্ট করতে হবে। আর এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, এখান থেকে ডানে বামে বা মাঝে লাইনগুলোকে নেওয়ার জন্য এই ব্যবহার করা হয়। তো আমি একটা পোস্ট করে দেখাচ্ছি। আমি আমার তৈরি করা ওয়েবসাইট থেকে জাস্ট আমি কপি করে নিলাম, কপি করে আমি আমার ব্লগে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। আপনার কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করতে গেলে প্রবলেম, এটা গুগল অ্যাকসেপ্ট করে না। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য কপি পেস্ট করে নিলাম। তারপর এখানে যদি আমি কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে আমি ইমেজ অপশনে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার। আমি কম্পিউটার থেকে একটি ইমেজ নিয়ে আসি, এখানে আপলোড করে দেখাই আপনাদের। দেখুন অ্যাড ইমেজ, তারপর আসছে আপলোড, আপলোড নিচে আছে চুজ ফাইল। জাস্ট আমি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে আমাকে কম্পিউটারের ফোল্ডারগুলোতে নিয়ে যাবে। দেখেন আমার কম্পিউটারের ফোল্ডারগুলোতে নিয়ে আসছে, দেখি এখানে কোনো ছবি আছে কিনা। আচ্ছা, ধরুন আমি এই ব্লগ এটা দিয়ে ওপেন করে দিলাম, দেখেন ছবিটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমি জাস্ট নিচে সিলেক্ট বাটনে ক্লিক করব, দেখেন ছবিটা এখানে চলে আসছে। ছবিটা কিন্তু এখানে সিলেক্ট করাই আছে। তো এখানে আমি কিছু কাজ করব, এই ছবিটাকে যদি আপনি বামে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর আবার ছবিতে ক্লিক করে যদি একটা ছবিটা মাঝখানে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আবার ছবিটাকে ক্লিক করে যদি আপনি একেবারে ডানে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি মাঝখানে রাখলাম, আমি এটা এখানে মাঝখানে রাখলাম, মাঝখানে রেখে এটাকে মাঝখানে রেখে দিলাম। মাঝখানে রেখে আমি জাস্ট এটাকে ছবিটাকে যদি একটু বড় করতে চাই তাহলে ছবির উপরে ক্লিক করে যে এখানে যে বাটনটা আছে ইমেজ সাইজ, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি যদি ছোট করতে চান স্মলে ক্লিক করবেন। আবার যদি ছবিটাকে বড় করতে চান, মিডিয়াম করতে চান তাহলে মিডিয়ামে ক্লিক করবেন। আবার ছবিটাকে সিলেক্ট করে আমি আবার যদি এটাকে লার্জ করতে চাই, দেখেন এটা আরো বড় হয়ে গেছে। তারপর এটাকে যদি আমি আরো বড় করতে চাই
এক্সট্রা লার্জে আমি ক্লিক করব। আমি এক্সট্রা লার্জে রাখলাম, আপনারা ওইভাবে ক্লিক করে নেবেন। তারপর আমি এখানে একটা টাইটেল দেব। ছবির মধ্যে আমি যদি এখন এখানে একটি হেডলাইন দিতে চাই, তাহলে ধরেন আমি এই লেখাটাকে আমি হেডলাইন হিসেবে ব্যবহার করব। তো আমি এটা কপি করে জাস্ট এই অ্যাড ক্যাপশনে ক্লিক করে আমি এটাকে দিয়ে এখানে পেস্ট করে দেই। দেখেন পেস্ট করে দিলাম, এই লেখাটাও কিন্তু সেম আকারে এখানে বসে পড়লো। তারপর যদি আমি হেডলাইন দিতে চাই, হেডলাইন আপনারা আপনার নিজের মতো দিয়ে দেবেন কিওয়ার্ডের মাধ্যমে। তারপরও আমি এই লেখাটাকেই পেস্ট করে এখানে আমি একটা হেডলাইন দিলাম। হেডলাইন দেওয়ার পর এটাকে জাস্ট এখন এখানে এই পোস্টটি এখন তৈরি হয়ে গেল। এখন আমি লেবেল দিব এখানে। তো লেবেল দেওয়ার জন্য আমি জাস্ট এটা যে ধরনের পোস্ট আমি সেই ধরনের একটি লেবেল দেব। আমি এখানে লিখলাম এটা ফ্রি ওয়েবসাইট, আমি এখানে লিখলাম ব্লগ। আমি এখানে লিখলাম ব্লগ ব্লগার। আমি এখানে ব্লগার লিখে একটি কমা দিয়ে নিব। যে কোনো লেবেল দেওয়ার পর নামটি লিখে একটা কমা দিতে হয়, এই কমা দিবেন, এটা মনে রাখবেন। তারপর আমি জাস্ট পাবলিশ করে দিব, কনফার্ম। তো দেখেন এখন পোস্ট হয়ে গেছে। দেখেন এখন যদি আমি পোস্টে ক্লিক করি, দেখেন একটি পোস্ট তৈরি হয়ে গেছে। ঠিক আপনারা এইভাবে 5 থেকে 10টি পোস্ট তৈরি করে তারপর আপনারা এখানে লেবেল দিবেন। লেবেল দেওয়ার পর 5 থেকে 10টি পোস্ট করার পর আপনারা জাস্ট এখানে শো করবে আপনাদের এই পোস্টগুলি। বন্ধুরা আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন।